ইউরোপে আসার আগে দেখেছি প্রতি বছর 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি এই সময়টিতে ক্রিসমাস পালন করা হয়, কিন্তু এখানে আসার পর আমার ধারণা সম্পূর্ণ বদলে গেছে। প্রায় নভেম্বর মাসের শেষের দিক থেকেই শুরু হয়ে গেছে ক্রিসমাসের সেলিব্রেশন। ইউরোপিয়ান কান্ট্রিজগুলিতে এই সময় প্রচুর উইন্টার মার্কেট বসে, আর এইসব উইন্টার মার্কেটগুলি বিশেষ বিশেষ স্থানে পৃথিবী বিখ্যাত। আজ এসেছি সেরকমই একটা উইন্টার মার্কেটে, যেটার দূরত্ব বাড়ি থেকে ওই ট্রামে করে 5 মিনিট মতো। এই দেখো, ঢোকার মুখেই প্রথমে চোখে পড়লো এই ইউনিক কফি স্টলটি। এই হলো ওয়াশার টার্ম, আর যাকে কেন্দ্র করেই বসেছে এই বড় উইন্টার মার্কেটটি। আমাদের দেশের ক্রিসমাসের মেলার মতো এখানেও রয়েছে নাগরদোলা, বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ আর মন জয় করার মতো নানা রকম অ্যাক্টিভিটিস, প্রচুর জিনিসপত্র আর অফুরন্ত খাবার দাবারের দোকান। এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও কিন্তু এখানে প্রচুর মানুষের সমাগম। একটা জিনিস আমি খুবই লক্ষ্য করেছি, এখানের মানুষদের আমি সবসময় ভীষণ হাসি খুশি থাকতে দেখেছি, যেন সবসময় একটা হ্যাপেনিং ব্যাপার। সবকিছুর মধ্যে থেকে এই পজিটিভ ব্যাপারগুলোই কিন্তু আমাদেরও পজিটিভ থাকতে অনেকটা সাহায্য করে। খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, এশিয়ান নানা কান্ট্রিজেরও কিন্তু অনেকগুলি স্টল আমি দেখেছি, বিশেষ করে কাশ্মীরি শল, এমব্রয়ডারিড জামা কাপড়, এথনিক ব্যাগ, আরো কত কি। এই দোকানটি হলো একটি ক্যান্ডি স্টল, আর এটি একটি চিজের দোকান। বিভিন্ন খাবার অপশনের মধ্যে আজ আমরা এটি ট্রাই করব। যথারীতি নাম তো আমি ভুলে গিয়েছি, তবে কিন্তু খেতে কিছুটা আলুর চপের মতো, সাথে দিয়েছে একটু গার্লিক সস। দেশে এরকম 3টি চপের মূল্য খুব বেশি হলেও 30 টাকা, তবে এখানে খেতে হচ্ছে 450 টাকা দিয়ে। যাই হোক, এটি খেতে খেতে এনজয় করছিলাম এই কনসার্টটি। কেউ হাতে হট চকলেট, কেউ বা বিয়ার বা কফি নিয়ে গান শুনতে শুনতে বন্ধুদের সাথে আড্ডায় মেতে রয়েছেন। কিছুটা এরকমই অ্যাম্বিয়েন্স সবকটি উইন্টার মার্কেটেরই। নতুন শহরে নতুন জীবনযাত্রার সাথে এই উইন্টার সেলিব্রেশনও চলবে নতুন বছর আসা পর্যন্ত। চলো, আজকের মতো বাই।